হ্যালো, মিন্টু বাবু। হ্যাঁ, আমি মিন্টু চাটাই বলছি, বলুন। আমি পিঙ্কি বলছি। দেখুন পিন্টু বাবু, আপনার রাগ করাটা সত্যিই যুক্তিযুক্ত। দেখুন, পারফরমেন্স একদিকে হয় আর মনুষ্যত্ব আরেক দিকে হয়। যদিও আমাদের জাজেসদের এত স্ট্রং কমেন্টস করা উচিত ছিল না আপনাদের উপর। ওনারা কথাটা অন্যরকম ভাবে বলতে পারতেন। না দেখুন, যা হয়ে গেছে হয়ে গেছে। দোষ তো আমাদেরও ছিল, তাই না? ডান্স না জেনেও কেন যে শুধু শুধু নাচতে গেলাম। কিন্তু আপনার মিসেস যা উত্তর দিয়েছেন একদম ঠিক দিয়েছেন। আমাদের প্রডিউসার ওনার উপর খুব খুশি হয়েছেন। আসলে ওই দিন ওনার শরীরটা খারাপ ছিল, তা না হলে উনি ওনার সাথে দেখা করতেন। মিন্টু বাবু, আপনি একটা কাজ করুন না, আপনি এখানে অফিসে এসে একবার ওনার সাথে দেখা করে নিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। আমি 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 ট্রাই করছি। অল রাইট, তাহলে আপনি অফিসে চলে আসুন। এই সুযোগে দেখাও হয়ে যাবে আর এই ব্যাপারে কথাও হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। অল রাইট মিন্টু বাবু, থ্যাংক ইউ। রাজি হয়ে গেছেন। আমি কিছুদিন আগেই খবর পেয়েছি মিন্টু বাবু একটা টিভি সিরিয়ালের প্রোডাকশন ম্যানেজারের কাজ করতেন, আর এখন ওনার কাছে একদমই কাজ নেই। কাজ নেই মানে নিশ্চয়ই কাজ হয়ে যাবে। मेरे मौला मौला मेरे मौला मन मत वाला क्यों हुआ हुआ रे मन मौला मौला मेरे मौला किस तरफ है आसमान किस तरफ ज़मीन खबर नहीं ओ जब से आया है सनम मुझको खुद की भी खबर नहीं ओ होश गुल सपनों के मैं बांधू पुल आँख कब खुली खबर नहीं ओ किस तरफ है आसमान किस तरफ ज़मीन खबर नहीं। সুইচ অফ করা আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। এই নম্বরটি সুইচ অফ করা আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। বেনি, নাও ব্রেকফাস্ট কর না। না মা, আমাকে এক্ষুনি অফিসে বেরোতে হবে, একদমই সময় নেই আমার হাতে। 5 মিনিট লাগবে মা প্লিজ। তুমি বোতাম লাগিয়েছিস তো। আরে এই বোতামগুলো এত কিসের তারা তোর? মা খুব দরকারি মিটিং আছে একটা। না না প্লিজ 5 মিনিট লাগবে। মা আমি খেয়ে নেবো অফিসে গিয়ে। আমি এত কষ্ট করে তোর জন্য ইডলিটা বানালাম। তুমি লাঞ্চে খেয়ে নিও। ওহো বিনি প্লিজ। কিসের এত তারা কে জানে। ফোনটা ভুলে গেছি মা। হে ভগবান। ব্রেকফাস্ট করে নিস, না হলে শরীর খারাপ হয়ে যাবে। ওহ প্লিজ। অদ্ভুত, আজকে কিসের এত তারা কে জানে। রোজ তো উঠেই এত দেরি করে, আজ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। অটো, এই অটো। আরে অটো, সিটি কেয়ার হসপিটাল যাবেন দাদা? 1 মিনিট। হ্যালো মা, বাবা কোথায়? বাবু, তোমার বাবা তো জব ইন্টারভিউতে গেছেন। আর তুমি কোথায়? আমি হসপিটাল যাচ্ছি কিছু মেডিকেল টেস্ট করাতে। কেন?
আমরা। আরে টনি, আরে বাবা তুই কাঁদছিস কেন? কি হয়েছে? মা আমাদের কিছুতে এক্সাম বসতে দেয়নি। সে কি কথা, কেন? আমাদের ফিস জমা করা হয়নি। দাঁড়া টনি, 1 মিনিট। দাদা, সিটি কেয়ার হসপিটাল যাবো না, সেন্ট পিটার স্কুলে যাবো, যাবেন? টনি তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? ঠিক আছে। মা আসছে। সরি আপনাকে সকালবেলা ডিস্টার্ব করলাম। ওই কালকে যে মেয়েটা সম্পর্কে খুঁজছিলাম পূজা বলে, তাকে পাওয়াই যাচ্ছে না। তো আমি এটাই জিজ্ঞেস করছি যে ও এখানে থাকার আগে কি আর অন্য কোথাও থাকতো, আপনি জানেন কিনা? দেখুন, আমি বেশি দিন ওকে চিনি না, তবে কিছুদিন হলো এখানে আছে। এর চেয়ে বেশি আমি কিছু জানি না। থ্যাংক ইউ। স্যার, অ্যাকচুয়ালি আপনার হেল্পের দরকার আমার। আপনার ব্যাংকে একটা মেয়ে আসতো ওই অফিসের অ্যাকাউন্টে ক্লিয়ারের ব্যাপারে। ওই মোটামুটি হাইটটা একটু শর্ট, ফর্সা করে। পূজা সিং নামটা ছিল। ওহো ইয়েস স্যার, অ্যাকচুয়ালি ও জয়েন করেছিল আমার অফিসে, আর ও 3-4 দিন ধরে অফিসে আসছে না। অ্যান্ড ওর কাছে কিছু ইম্পর্টেন্ট পেপার রয়েছে যেটা আমার খুব প্রয়োজন। আর আমি ওই অ্যাড্রেসে গিয়েছিলাম যেটা ও আমাকে দিয়েছিল, কিন্তু ওটা ওর ফ্রেন্ডের, আর নাম্বার যেটা দিয়েছিল ওটা সুইচ অফ রয়েছে। আর ওই কাগজগুলো আমার খুবই দরকার স্যার। তো আপনার কাছে যদি ওর কোনো পার্মানেন্ট অ্যাড্রেস থাকে বা কিছু থাকে তো প্লিজ। মিস্টার বিনয়, উই আর নট সাপোজ টু ডিসক্লোজ সাচ ইনফরমেশন। অ্যাবসলিউটলি, আই নো স্যার, বাট স্যার আপনার কাছ থেকে তো লোন নিয়ে বিজনেসটা শুরু করেছি, আর প্রথম অ্যাসাইনমেন্ট আমার। আর স্যার ওটা হাত থেকে বেরোতে চলেছে, কিন্তু ওই পেপারগুলো আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনি বলছেন যখন দিচ্ছি, কিন্তু এই ইনফরমেশন আপনি আমাদের কাছ থেকে পাননি। একদম না, একদম না, একদম না স্যার, অ্যাবসলিউটলি স্যার। আমি ডিটেলস বের করাচ্ছি, 1 মিনিট। স্যার 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 এরকম করলেন কেন আপনি? আমার ছেলেদের আপনি এক্সামে বসতে দেননি? যদি এদের ফিস না জমা দেওয়া হয়ে থাকে তাতে এদের কি দোষ? দোষটা তো আমার না। তো আপনি আমাকে পানিশ করুন, আমাকে শাস্তি দিয়ে দিন। ওদের কেন শাস্তি দিয়েছেন? স্যার, আমি আপনার সঙ্গে কথা বলছি। আরে এত দিন ধরে আমার ছেলেরা আপনার স্কুলে পড়ছে, কখনো আপনার কোনো ফিস বাকি থেকেছে কি? হ্যাঁ, কখনো একটু আধটু দেরি হয়ে যায়, কিন্তু সেটা তো হতেই পারে না। আপনি চাইলে আমার কলোনির প্রত্যেককে জিজ্ঞেস করে নিন, বাবলি চাড্ডা কখনো কারো ধার ভুলে যায় না। হে ভগবান, স্যার আপনি এটা কি লিখে চলেছেন? আমি তো কথা বলছি আপনার সাথে। স্কুল লিভিং সার্টিফিকেট। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আপনার ছেলেদের পার্মানেন্টলি স্কুল থেকে রাস্ট্রিকেট করা হচ্ছে। স্যার প্লিজ স্যার, আমি আপনার সামনে হাত জোড় করছি, এরকম করবেন না। আমার বাচ্চাদের ফিউচারের কথাটা ভাবুন প্লিজ স্যার, প্লিজ
স্কুলেরও তো কিছু রুলস আছে, আমি তো তার এগেনস্টে যেতে পারি না। কতবার আপনাদের নোটিশ দেওয়া হয়েছে ফিস জমা করার জন্য, কিন্তু ফিস জমা করা হয়নি। আমাকেও তো জবাবদিহি করতে হয়। আসুন মিন্টু বাবু, আসুন। ইনি আমাদের শোয়ের প্রডিউসার মিস্টার বিনয় নন্দা। নমস্কার, বসুন না প্লিজ। মিন্টু বাবু, আই এম ভেরি সরি, আমাদের জাজেরা আপনার সাথে যে ব্যবহার করেছে তার জন্য আমরা সবাই খুবই লজ্জিত। না না না, ওটা কোনো ব্যাপার না। আমরা জানি যে বাবলি দেবীও খুবই দুঃখ পেয়েছেন, আর আমরা সবাই ওনার কাছ থেকে ক্ষমা চাইছি। আচ্ছা, ওনার শরীর কেমন আছে? হ্যাঁ, এখন ঠিকই আছে। মিন্টু বাবু, আমরা এটা চাই যে আপনারা এই প্রতিযোগিতায় আরেকবার অংশগ্রহণ করুন। আপনি আপনি তো জানেন যে আমি ডান্স জানি না। হ্যাঁ, এটা ঠিক যে ওনারা যে বলেছেন তাতে আমাদের খুবই খারাপ লেগেছে, কিন্তু ওনারা যা বলেছেন তা তো ঠিকই, আমার ডান্স আসে না ঠিক। এক্স্যাক্টলি মিন্টু বাবু, আমরা তো এটাই চাইছি। দেখুন, এই কম্পিটিশনে আমাদের আপনাদের মতনই পারফর্মার দরকার, একদমই আপনাদের মতো। এক মিনিট, আমি তো কিছু বুঝতে পারছি না। এটা ডান্স শো তো, তাই না? তাহলে আপনারা এমন লোক খুঁজছেন কেন যে ডান্সই জানে না? আমরা বলতে চাইছি যে আমাদের এমন একজন পারফর্মার দরকার যে যে একদম অরিজিনাল স্টেপস করে, ডান্সের বই থেকে একদম বাইরে। দেখুন, আপনি যদি খারাপ পারফর্ম করেন তো অডিয়েন্স আপনাকে দেখে হাসবে, আর অডিয়েন্স খুশি হবে। এবার আমি বুঝে গেছি। আপনাদের এই শোয়ের জন্য একটা জোকার চাই। তাই না? যে লোককে হাসাতে পারবে। আচ্ছা, আপনাদের শোয়ের টিআরপি কত ছিল? টিআরপি তো টিআরপি, হ্যাঁ, আমারও এক্সপিরিয়েন্স আছে প্রোডাকশন ম্যানেজারের। টিআরপি ভালোই ছিল, পরে বেড়েও গিয়েছিল। দেখুন মিন্টু বাবু, আমরা এই শোয়ের জন্য আপনাকে পার এপিসোড 50,000 টাকা দিতে পারি। স্যার, আপনার তো ফিস দরকার, তাই না? আমি যদি এখন জমা করে দিই তো তাহলে হবে? ঠিক আছে, আপনি ফিস জমা করে দিন আর বাচ্চাদের ক্লাসে নিয়ে যান। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চল। মা, এটা তুমি কি করছো? এটা তো তোমার মেডিকেল টেস্টের জন্য ছিল না? বাচ্চারা, তোমাদের মা তোমাদেরকে টেস্টে না বসিয়ে নিজে টেস্ট করতে যাবে, ভালো লাগে না তাই না? চল ফিস জমা দিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, ওখানে জাজরা আমাদের নিয়ে মজা করবে, পাবলিক আমাদের দেখে হাসবে, আমার আর আমার স্ত্রীর আত্মসম্মান নিয়ে আপনারা খেলবেন, আর আপনারা বলছেন মাত্র 50,000 দেবেন। প্রবলেম সলভ। যাও এবার গিয়ে যে যার এক্সামে বসে পড়ো। মা, প্রবলেম সলভ হয়নি তো। প্রবলেম সলভ হয়নি মানে এই টাকাটা তো তোমার মেডিকেল টেস্টের জন্য ছিল, আর তোমার মেডিকেল টেস্ট ততটাই দরকার যতটা দরকার আমাদের টেস্ট দেওয়া। পাকা বুড়ো,
তোমরা দুজনে নিজেদের টেস্টে পাস হয়ে যাও, মা এমনিতেই নিজের টেস্টে পাস হয়ে যাবে। কিন্তু তোমরা যদি নিজেদের টেস্টে বসতেই না পারো, তাহলে মা টেস্ট দিয়ে কি করবে, তাই না? আরে মা তো পরেও টেস্ট দিতে পারবে। চলো বি গুড বয়েজ, এবার এক্সাম দিতে যাও, যাও। আর শোনো শোনো শোনো, এই কথাটা না বাবাকে একদম বলো না। টাইম হলে আমি নিজেই বলে দেবো, ওকে? ওকে। প্রমিস? প্রমিস। জেন্টলম্যান প্রমিস? ইয়েস। না, ঠিক আছে, তাহলে আমরা টাকা বাড়াতেও পারি। 1 লাখ টাকা। এই শোনা, আপনারা কখনো ভেবেছেন শো শেষ হয়ে যাওয়ার পর আমার বাচ্চাদের কাছে আমাদের রেসপেক্ট কোথায় গিয়ে দাঁড়াবে? আমার আর আমার ফ্যামিলির সম্মান আমাদের সোসাইটির সামনে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? আমাদের কাছে আমাদের আত্মসম্মানের দাম সব থেকে বেশি, বুঝলেন? আপনারা আমাদের আত্মসম্মানের দাম স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। মিন্টু বাবু, মিন্টু বাবু, আপনি প্লিজ। ভালো কথা, থ্যাংক ইউ ভেরি মাচ এতটা সম্মান দেওয়ার জন্য।